নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের ১২ পর্ব। এখানকার লোকেরা যদিও বলে ৮ মাইল, তাকলাখার হইতে কোদণ্ডনাথ কিন্তু ১০ মাইলের কম নয়। কর্ণালী নদীটি পার হইয়া আমরা দক্ষিণ পূর্ব কোণের দিকে অগ্রসর হইতে লাগিলাম। পথের একটু বিশেষত্ব এই যে, সারা পথটির মধ্যস্থলে গৈরিক রঞ্জিত ক্রমোচ্চ স্তরে স্তরে সাজানো প্রস্তরখণ্ডের স্তূপ প্রায় ৩ হাত উচ্চ। বহুদূর অবধি বোধ করি কোদণ্ডনাথের মন্দির পর্যন্ত চলিয়া গিয়াছে। মধ্যে মধ্যে কোথাও একখানি বিশালকায় প্রস্তরখণ্ড নানা বর্ণে রঞ্জিত। মধ্যস্থলে তিব্বতী ভাষায় বড় বড় অক্ষরে ওং মণিপদ্মে হুং ক্রিং এই মন্ত্রটি চিত্রিত আছে। কিছু বেশি দূরে দূরে কোথাও সমচতুষ্কোণ প্রস্তর স্তম্ভের ওপর প্রস্তরাচ্ছাদন, বাহিরের দিকে নানা বর্ণে চিত্রিত ওই মন্ত্র দেখিতে পাওয়া যাইতেছিল। সেগুলি কোনো না কোনো লামা বা সন্ন্যাসীর সমাধি। এখানে কোনো লামা দেহত্যাগ করিলে প্রায় পথের ওপর সমাধি দিবার বিধি আছে। নদী পার হইয়া ঐরূপ মন্ত্রপুত প্রস্তরের স্তূপ সারি সারি পথের মাঝে চলিতেছে। এক স্থানে এরূপ একটি সার লম্বে প্রায় ৮ মাইল জুড়িয়া আছে। নাজি আর আমি দুইজনে ক্রমশ একটু বেশি অগ্রসর হইলাম। সঙ্গী মহাশয় ধীরে ধীরে পশ্চাতে আসিতে লাগিলেন। তখন কে জানিত এটি এত গুরুতর অপরাধ বলিয়া গণ্য হইবে। এবার একটি বিস্তৃত নদী পার হইয়া আমাদের এক লামার সঙ্গে দেখা হইল। তাহার লাল পরিচ্ছদ, হাতে একটি লাঠি। আমরা তাহাদের ভাষা বুঝি না, কিন্তু তিনি সামান্য হিন্দি বুঝেন। তিব্বতীয় ধর্মশাস্ত্রাদি তার অনেক পড়াশোনা আছে। হিন্দি ভাষা শিখিবার বড়ই ইচ্ছা। তিনি আমাদের বললেন যে ভালোরূপে হিন্দি শিখিয়া তাহার কলিকাতা যাইবার ইচ্ছা আছে। তিনি থাকেন সেই স্থান হইতে কতকটা উত্তর দিকে কোনো পর্বতের গুহায়। এখন কোদণ্ডনাথ যাইতেছেন। আমরাও যখন সেই স্থানেই যাইতেছি, তখন বড় আনন্দেই তাহার সঙ্গে মিলিয়া কথা কহিতে কহিতে চলিতে লাগিলাম। আমি বা নার্জি ক্রমান্বয়ে তাহার সঙ্গে কথা কহিতেছি, কত কথায় জিজ্ঞাসা করিতেছি। তিনি মৃদু মৃদু হাসিয়া দু একটি কথায় তাহার উত্তর দিতেছেন। কথাগুলি লিখিলে কিছু মন্দ হইবে না। প্রশ্ন যথা, আপনি কোথায় থাকেন, কি করেন, এখন কোথায় যাইতেছেন? উত্তরে তিনি উত্তর দিক দেখাইয়া বলিলেন, ওই পর্বতের নিচে নদী তটে একটি ছোট আশ্রয় আছে, সেখানে থাকি, আর মাঝে মাঝে পর্যটন করিয়া বেড়াই। এখন কোজর্য যাইতেছি। সংসারে আপনার কে আছেন? কতদিন লামা হইয়াছেন? সংসারে আমার কেহই নাই। বাল্যকাল হইতেই আমি লামা হইয়া এই রূপে জীবনযাপন করিতেছি। আপনাদের এখানে গৃহস্থ লোকের ঘরে বালকদের বিদ্যাশিক্ষা কিরূপ হইয়া থাকে? গৃহস্থের ছেলেদের নিজ নিজ ঘরে বিদ্যাশিক্ষার সুবিধা হয় না বটে, তবে তাহারা বাল্যকাল হইতেই পিতার নিকট পৈতৃক কর্ম শিক্ষা পায়। যাহার পড়াশোনা করিবার ইচ্ছা হয়, মঠে লামাদের আশ্রয় না লইলে তাহাদের আর অন্য উপায় নাই। নীতি উপদেশ, ধর্ম সম্বন্ধীয় পুস্তক সকলে মঠে লামাদের হাতে। সুতরাং মঠের অধীন না হইলে আর সে সকল পুস্তকে হাত দিবার উপায় নাই। এ অঞ্চলের নিম্ন শ্রেণীর লোকেরা নিরক্ষর, তাহারা ওইভাবেই বহুকাল আছে। এখানে চাষাবাদ কেমন হয়? শাকসবজি এখানে বড়লোক ছাড়া খায় না। মাংসই এখানকার প্রধান আহার। তবে যাহার জমি আছে, কিছু কিছু মটর, শিম ইত্যাদি চাষ করে। গমও হয়, সরু ও মোটা
এই 2 রকম গমই এখানে বেশ হয়। নিজেদের খাইবার মতো রাখিয়া তারা বেশি দামে বিক্রয় করিয়া টাকা সংগ্রহ করে। এখানকার প্রধান কারবার কিসের? কোন জিনিস এখানে বেশি উৎপন্ন হয়? পশুলোমের কারবারটাই এদেশের প্রধান। কাজকর্ম যা কিছু ওই পশম লইয়াই চলে। কোন কোন দেশের সঙ্গে এদেশের কারবার চলে? বহুকাল হতে নেপালের সঙ্গেই আমাদের বেশি কারবার। সব কাঠ এদেশে নেপাল হতেই আসে। তারপর চীন ও ভারতের সঙ্গে। এখন ভারতের সঙ্গে কারবার একটু বাড়ি আছে। যা কিছু এখানকার জিনিস আগে নেপাল দিয়া ভারতে যাইত, এখন বরাবর পশ্চিম হিমালয় দিয়া চলিয়া যায়। এদিক হইতে কোন পথে মালামাল যাতায়াতের সুবিধা? দারমা মিলামের পথে যায়, লিপুধুরার পথেও মাল যায়, লাদাখ দিয়াও যায়। আবার কাশ্মীরের মধ্যে আরও 2টি পথ আছে, সারা বছর সে পথে মাল যাতায়াত করে। এখন আর কোনো গোলমাল নাই, আগে এমন ছিল না। ইংরাজেরা আগে ঢুকিতে দিত না, তাই নেপালের ভিতর দিয়া এদেশের মাল ভারতে যাইত। এখন সকল পথের সব ঘাটি ইংরাজ নিজের হাতে রাখিয়াছে। এ দেশের মহাজনদের ইচ্ছামতো কারবার করিবার সব সুবিধা নাই। এরূপ কথায় কথায় আমরা একটি নদী তীরে আসিয়া উপস্থিত হইলাম। এখানে জলের বেগ অতিশয় প্রবল। উহা পার হইতে হইতে দেখা গেল ওপারে 2-3টি বালক ও একটি বৃদ্ধা শুষ্ক গোময়খণ্ড অনেকগুলি সংগ্রহ করিয়া জ্বালাইয়াছে এবং তাহার ওপর হাড়ি চাপাইয়া পাশে বসিয়া আছে। আমরা পার হইয়া তাহাদের নিকটেই একটা স্থানে বসিলাম। দেখিলাম সেই বালক 3টি জামার পকেট হইতে 2-3 টুকরা শুষ্ক মাংস বাহির করিল ও 3 জনে মিলিয়া চিবাইতে লাগিল। পরে আরেক টুকরা বাহির করিয়া বৃদ্ধার হস্তে দিল। বৃদ্ধাটি এক হস্তে তাহা মুখের মধ্যে পুরিয়া আরেক হস্তে ঘুটিয়াগুলি অগ্নির দিকে সরাইয়া দিতে লাগিল এবং হাপড় করিতে লাগিল। এ দেশে হাপড়ের সাহায্যে অগ্নি প্রজ্বলিত করিয়া রন্ধনের কার্য সর্বত্র সম্পন্ন হয়। অল্পক্ষণ বিশ্রাম করিয়া আমরা আবার চলিতে আরম্ভ করিলাম। লামা মহাশয় আগেই চলিয়া গিয়াছেন। পথে সেইরূপ স্তূপাকার ওং মণিপদ্মে হুং ক্রিং চিত্রিত প্রস্তর সমষ্টির সারিও আমাদের সঙ্গেই চলিতে লাগিল। ইহারা তুচ্ছ অযত্ন বিক্ষিপ্ত সামান্য প্রস্তরখণ্ড লইয়া তাহাতে এমনই বর্ণ সমাবেশ করিয়াছে, শিল্পীর হৃদয়ভাবের এমন ছাপ দিয়াছে, দেখিলে বিস্ময় লাগে। এই তুচ্ছ বস্তু শিল্পীর হাতের স্পর্শ পাইয়া এমন মহান ভাবোদ্দীপক হইয়াছে যে ইহাতে শুধু এ জাতির ধর্মজীবনের কথা নয়, ইহার সঙ্গে শিল্প প্রতিভাও যেমন ফুটিয়াছে, আবার দিম্যগুলো তেমনি উজ্জ্বল করিয়া তুলিয়াছে। প্রকৃতির সহজ সম্পদগুলি ব্যবহার কৌশলে এইভাবেই নিজ দেশের স্বাধীনতা প্রসূত শিল্পসম্পদ ধর্মের সঙ্গে একীভূত করিয়াছে। এলা মাটি হইতে পিত, গৈরিক হইতে লাল এবং খড়ি মাটি হইতে সাদা, এই 3টি রঙের ব্যবহার সর্বত্রই দেখিয়াছি। নীলের ল্যাপিস ল্যাজুলির ব্যবহারও আছে, তবে পথে ঘাটে তত নয়। সারা পথটি প্রথমোক্ত ওই 3টি রঙে রঞ্জিত। ওং মণিপদ্মে হুং মন্ত্রটি ক্ষুদ্র, বৃহৎ সকল প্রস্তরখণ্ডের মধ্যেই দেখিতে দেখিতে আমরা 3টি বড় বড় জলস্রোত পার হইয়া প্রায় 1.5টা নাগাদ কোদননাথের মন্দির দ্বারে উপস্থিত হইলাম। সঙ্গী মহাশয় পশ্চাতে, সুতরাং আমরা মন্দির দ্বারে অপেক্ষা করিতে লাগিলাম। তিনি আসিলেন প্রায় 15 মিনিট পরে, একেবারে গরম মেজাজ। আসিয়াই নাথজিকে লক্ষ্য করিয়া পরিহাসের ভঙ্গিতে বলিলেন, তুম লোক তো ঘোড়ে কা মাফিক চলতা হ্যায়। প্রত্যুত্তরে নির্ভীক নাথজি বলিলেন, हाँ, कोई घोड़े को माफिक चलता है, कोई हाथी को माफिक, कोई ऊँट को माफिक चलता है। हर आदमी का चलना हर किस्म का होता है। সিংহদ্বারে প্রবেশ করিয়া কতকটা গেলে পর অঙ্গন পাইলাম। তারপর 2টি মন্দির দেখিতে পাওয়া গেল। একটিতে রাম, লক্ষ্মণ ও সীতা এবং অপরটিতে মহাকাল ও তারামূর্তি। মধ্যস্থলে একটি বিরাট যন্ত্র আছে, নিত্য পূজা হয়। এখানে তারামূর্তি প্রায় সর্বত্রই আছে। এই তারার উপাসনা বৌদ্ধতন্ত্রের মধ্যে সর্বোচ্চ উপাসনা। সাধনক্ষেত্রে যতগুলি উচ্চ অধিকারী লামা
তাহারা সকলেই তারামন্ত্রে দীক্ষিত। আমাদের ভারতে তারার উপাসনা এরূপভাবে কোথাও নাই বলিলেই হয়। এই দেশে সর্বস্থানেই দেখিতেছি তারার উপাসনায় প্রবল। উহা চীনাচার, মহাচীন হইতেই সব দেশে গিয়াছে। যন্ত্র বলিতে অধিষ্ঠানের স্থান বুঝায়। প্রথমে জপ, পরে ধ্যানের দ্বারা মন্ত্রকে জাগ্রত করিয়া বিশিষ্ট রেখাঙ্কিত যে স্থানে বা কেন্দ্রে শক্তির আবাহন করিয়া আবির্ভাব প্রত্যক্ষ হইয়া থাকে তাহাকে যন্ত্র বলে। তিব্বতের সর্বত্রই তন্ত্রোক্ত যন্ত্র এবং মন্ত্রের অসাধারণ প্রভাব। সীতা রাম লক্ষ্মণের মন্দির মধ্যে প্রবেশ করিয়া যখন এক কোণে দাঁড়াইয়া দেখিতেছিলাম, তখন তোজদীপ্ত প্রশান্ত বদন, গৌরবর্ণ, প্রবীণ দীর্ঘকায় এক লামা সেখানে উপস্থিত ছিলেন। পূজারী লামার সঙ্গে তিনি প্রসন্ন মনে কথা কহিতেছিলেন। আমায় ঐরূপভাবে দাঁড়াইয়া নিরীক্ষণ করিতে দেখিয়া শীষ দিয়া ডাকিলেন। নিকটে গেলে আকারে ইঙ্গিতে জিজ্ঞাসা করিলেন, আমি কে, কোথা হইতে আসিতেছি ইত্যাদি। আমি বলিলাম, কলিকাতা। তিনি যে কি বুঝিলেন ভগবান জানেন। হাতে আমার খাতা অর্থাৎ স্কেচ বুকখানি ছিল। সেখানে তিনি বিশেষ আগ্রহে গ্রহণ করিয়া আগাগোড়া সমস্ত পাতাগুলি দেখিতে লাগিলেন। এক স্থানে ওং মণিপদ্মে হুং ক্রিং লেখা দেখিয়া আমায় প্রত্যেক অক্ষরটি দেখাইয়া বলিলেন, এটা ওং, এটা ম, এটা নি ইত্যাদি। দেখা শেষ হইলে খাতাখানি দিলেন। তখন আমি সম্মুখের 3টি মূর্তি দেখাইয়া জিজ্ঞাসা করিলাম, এ মূর্তি কাহার? তিনি সংখ্যা গণনার মতো অনামিকার মধ্যপর্বে বৃদ্ধাঙ্গুলি রাখিয়া প্রথমে বলিলেন, রামচন্দ্র, দ্বিতীয় লক্ষণ, তৃতীয় পার্বতী। রাম লক্ষণের সঙ্গে যে পার্বতীর কি সম্বন্ধ তাহা বুঝিতে পারিলাম না। হিমালয় পারে তিব্বতে আসিয়া সীতা যে পার্বতী হইয়াছেন দেখিয়া বড়ই আশ্চর্য মনে করিলাম। কোদণ্ডনাথ অর্থাৎ ধনুর্ধারী রাম হইতে কোদননাথ বা কোজরনাথ অথবা কোজর্য নামের উৎপত্তি। দেবতাকে তিব্বতে জো বলে। যে প্রতিমা আমরা এখানে দেখিলাম উহা বৌদ্ধ যুগের আলঙ্কারিক শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন, অতীব চমৎকার। এই মূর্তি সর্বপ্রথমে আমার প্রাণে ভারতীয় শিল্পের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং অনুরাগ আনিয়া দিল। এইখানেই আমি অন্তরে অন্তরে ভারতীয় শিল্পের এক অনির্বচনীয় প্রেরণা অনুভব করিলাম, যাহা পরবর্তীকালে আমার কর্মজীবন সম্পূর্ণ পরিবর্তিত করিয়াছিল। উচ্চ মঞ্চের ওপর উপযুক্ত ব্যবধানে 3টি রজত নির্মিত শতদল পদ্মের ওপর 3টি দণ্ডায়মান মূর্তি। মধ্যের পদ্মটি বিশাল, তাহার উপর প্রায় 4.5 হাত দীর্ঘ স্বর্ণময় প্রতিমা, অপূর্ব অলঙ্কারমণ্ডিত মুকুট, হস্তে কোদণ্ড শোভিত রামচন্দ্র, বামে সীতা বা পার্বতী ও দক্ষিণে লক্ষণের অপেক্ষাকৃত ছোট সুবর্ণময় মূর্তিদ্বয়, তাহাতেও ঐরূপ অলঙ্কার শোভিত মুকুট। এই হিরণময় প্রতিমাত্রয়ের যে সৌন্দর্য দেখিলাম তাহার যথাযথ বর্ণনা লিখিয়া প্রকাশ করিবার সাধ্য আমার নাই। এখানে বলিয়া রাখি, আমার এই ভ্রমণের পর যাহারা কোদণ্ডনাথ গিয়াছিলেন তাহাদের কেহ বলিয়াছেন এই মূর্তিত্রয় কিরাতার্জুনের ব্যাপার। মধ্যে কিয়াতরূপী শিব, এক পাশে পার্বতী, অপর পাশে অর্জুন। কিন্তু ওই 3 মূর্তির মধ্যে মাঝের মূর্তি যে কিরাতের নয় রামচন্দ্রের, তাহা মূর্তির পানে লক্ষ্য করিলেই বুঝা যায়। সে যাহাই হোক না কেন, আমি ওই প্রধান লামার মুখে যাহা শুনিয়াছিলাম তাহাই বলিয়াছি। মূল বেদীর সম্মুখে দীর্ঘ রক্ত বস্ত্রাচ্ছাদিত শ্রেণীবদ্ধ কাষ্ঠাধারে নিচে হইতে স্তরে স্তরে আলোকমালা সজ্জিত রহিয়াছে। তারপরে যাতায়াতের পথ, তারপরে সারি সারি লামাগণের গদি পাতা বসিবার আসন। 2 জন লামা সর্বক্ষণ মন্দিরে থাকেন। রাত্রে সন্ধ্যারতির পর দ্বার বন্ধ করিয়া যে যার স্থানে চলিয়া যান। এ তীর্থে প্রায় 50 জন লামা থাকেন। মন্দির হইতে প্রায় 2 রশি দূরে সম্মুখেই কয়েকখানি চুনকাম করা তিব্বতীয় গৃহ দেখিতে পাওয়া যায়। এখানকার থুলো লামা ওইখানে থাকেন। অন্যান্য লামারাও সেইখানে কতক কতক মন্দির সংলগ্ন গৃহে বাস করেন।
এখান হইতে দর্শন শেষে আমরা থুলো লামার সঙ্গে দেখা করিতে যাই। যে লামা মহাশয় মন্দিরে আমার সঙ্গে আলাপ করিয়াছিলেন, আমরা তাহাকে ধরিয়াই এখানকার থুলো লামার আশ্রমে গিয়া উপস্থিত হইলাম। তাহার গৃহখানির সামনেই কতকটা খালি জমি, একপাশে খুব নিচু একতলা মাটির কুটুরি, গুহার মতোই, দ্বারের স্থানে আগরবদ্ধ। প্রতিহারী লামা মহাশয় থুলো লামার স্থানে প্রবেশ করিবার পূর্বে এই ছোট ঘরগুলি আমাদের দেখাইয়া কি ইঙ্গিত করিলেন তখন বুঝিতে পারিলাম না। পরে বুঝিয়াছিলাম এই স্থানে আজ আমাদের বিশ্রাম করিতে হইবে। যাহা হোক, পরে আমরা তাহার পশ্চাৎ অনুসরণ করিয়া ছোট একটি দ্বার দিয়া থুলো লামার দ্বিতল গৃহে প্রবেশ করিলাম। ভিতরে অন্ধকার, কিছুই দেখা যায় না। তিনি কিন্তু ঠিকই চলিতেছেন। পরে দক্ষিণে ঘুরিয়া একটি জীর্ণ কাঠের সিঁড়ি দিয়া সন্তর্পণে ওপরে উঠিলাম। এখানে একটু আলো ছিল, একটি দ্বার কৃষ্ণবর্ণ পর্দায় ঢাকা। সেই স্থানে আমাদের দাঁড়াইতে ইঙ্গিত করিয়া লামা ভিতরে প্রবেশ করিলেন। দাঁড়াইয়া কিছুক্ষণ এই মৃন্ময় অট্টালিকার চারিদিকে দৃষ্টি ফিরাইতে লাগিলাম। কতকটা দূরে একটি অশীতিপর বৃদ্ধা একটি প্রকাণ্ড তামার পাত্রে কিছু ভোজ্যদ্রব্য পাক করিতেছিল। একদিকে ক্ষুদ্র একটি মাত্র গবাক্ষ, তাহার ভিতর দিয়াই যেটুকু আলো আসিতেছিল। কিছুক্ষণ পর লামা মহাশয় আমাদের ভিতরে ডাকিয়া লইয়া গেলেন। ভিতরে গিয়া দেখিলাম চারিদিক বদ্ধ। ওপরে ছাদের মাথায় কতটুকু মুক্ত স্থান দিয়া আলো আসিতেছিল। একদিকে থুলো লামার আসন, তাহার পার্শ্বে পুঁথির কারি, সুমুখে একটি নিচু কাঠের চৌকি, তাহার ওপর চায়ের পেয়ালা, ঘণ্টা ইত্যাদি। পার্শ্বের আসনে একটি দেবমূর্তি বালক লামা, তাহারও সুমুখে চৌকি। বাকি দুই দিকের গৃহতলে সারি সারি অনেকগুলি পুরু গদির আসন, সুমুখে চা পাত্রাদি ভোজ্য বস্তু রাখিবার লম্বা একটি ফালি তক্তা পাতা। সঙ্গী মহাশয় অগ্রসর হইয়া লামার যথাসম্ভব নিকটে ঘেঁষিয়া একটি আসনে বসিলেন। পরে হাত তুলিয়া নমস্কারান্তে বলিলেন, হাম কাশিজি কা লামা হ্যাঁ। কালো কাপড়ের কাটকাটা ফতুয়া ধরনের আংরাখা গায়ে দিয়া থুলো লামা বসিয়াছিলেন। গৌরবর্ণ সুপক্ক দারিম্ব ফাটিয়া পড়িবার পূর্বে যেমন হয়, গালে সেইরূপ রক্ত আভা। মুণ্ডিত মস্তকে কদম্ব কেশরের মতো চুল গজাইয়াছে, গোপদারি পরিষ্কার কামানো। মুখখানি তাহার সদাই মধুর হাসিতে পূর্ণ ও উজ্জ্বল। দেহ তাহার যেন দৈব ঐশ্বর্যমণ্ডিত। সঙ্গী মহাশয়ের কথা বুঝিতে না পারিয়া একবার তাহার একবার আমার মুখের দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন। এমন সময় একজন নেপালি আসিয়া প্রণাম করিয়া বসিল। সেই ব্যক্তি এক্ষেত্রে দোভাষীর কাজ করিয়াছিল। সঙ্গী মহাশয় লামাকে একখানি তাহার সেই গীতা উপহার দিলেন। লামা জিজ্ঞাসা করিলেন, এ কিসের পুঁথি? তখন কালার সঙ্গে যেভাবে উচ্চস্বরে লোকে কথা কয়, সেইরূপ উচ্চস্বরে সঙ্গী মহাশয় তাহার অভ্যস্ত হিন্দিতে অনর্গল আমাদের ধর্মশাস্ত্র ও লামাদের ধর্মশাস্ত্র সম্বন্ধে তাহার অভিজ্ঞতা সকল বলিয়া যাইতে লাগিলেন। তাহার চিৎকার ও ভাষা শুনিয়া থুলো লামা মহাশয় কেবল ঘাড় নাড়িয়া মৃদু মৃদু হাসিতেই লাগিলেন। ক্লান্ত হইয়া বক্তা যখন থামিলেন, তখন দোভাষী নেপালির সাহায্যেই কথা হইতে লাগিল। সে ব্যক্তি লামাকে সঙ্গী মহাশয়ের উত্তরটি অনুবাদ করিয়া বুঝাইল যে, এখানে আমাদের ধর্মপুস্তক শ্রীমদ্ ভাগবত গীতা। লামা জিজ্ঞাসা করিলেন, তোমাদের উপাসনা কিরূপ? জপ, ধ্যান ইত্যাদি আমাদের উপাসনা। তোমাদের মন্ত্র কিরূপ? উত্তরে পণ্ডিতজি ক্রিং ক্লিং রিং ইত্যাদি বলিলেন। তারপর লামা, তোমরা কোথায় যাইবে, কি করিতে আসিয়াছ, এই সকল কথা জিজ্ঞাসা করিলেন। সঙ্গী মহাশয়ও সকল কথার উত্তর সংক্ষেপে দিয়া উত্তেজিত কণ্ঠে নিজেই হিন্দিতে আবার বলিতে লাগিলেন, হাম্বি তোমলোকো মন্ত্র জানতা হ্যাঁ, মনি পেমি হুং, ইসকা অর্থ ভি জানতা হ্যাঁ। মনি পেমি হুং অর্থাৎ হাম, মণিপদ্মম হ্যাঁ ইত্যাদি। কিন্তু হায়, এই দগ্ধ এবং রসহীন তিব্বতে তাহার এমন করিয়া হিন্দিতে মণি পেমি হুং এর ব্যাখ্যা কেহ বুঝিল না। লামা মহাশয়
তাহার ব্যাখ্যাপরায়ণ মুখের প্রতি বিস্ময় দৃষ্টিতে চাহিয়া মৃদু মৃদু হাসিয়া কেবল ঘাড়ই নাড়িতে লাগিলেন। যে লামাটি আমাদের আনিয়াছিলেন তিনি ইত্যবসরে রক্তবর্ণ চা আনিয়া থুলো লামার সম্মুখে পাত্রটি রাখিয়া দিলেন। পরে আমাদের জন্য অন্য চা আনিয়া দিলেন। উহা সেরূপ রক্তবর্ণ নহে। সঙ্গী মহাশয় বড় চা ভক্ত নহেন। তিনি না ভুগিলে চা খাইতেন না। আমাদের জন্য তারপর ছাতু আসিল, সঙ্গে সঙ্গে কাঠের পাত্রে ঘোলও আসিয়া পৌঁছিল। এই রূপে আমাদের চা, ছাতু, ঘোল প্রভৃতি দিয়া অভ্যর্থনা হইল। পরে সহকারী একজন লামা আমাদের জন্য একটি প্রকাণ্ড তামার পাত্রে অতি সুন্দর মিহি চাউল, তুলার কাগজে কতকটা মাখন ও একটু নুন আনিয়া নিচে পরিচারকগণের থাকিবার জন্য নির্দিষ্ট সেই গুহাটি দেখাইয়া আমাদের রন্ধন, ভোজন ও বিশ্রামের ব্যবস্থা করিয়া চলিয়া গেলেন। নিকটেই একটি জলের ধারা ছিল। এক প্রকার সুগন্ধি তৃণ এদিকে জন্মায়। তাহা সংগ্রহ করিয়া মঠের বা গৃহস্থের ঘরের ছাদে শুকাইয়া রাখা হয়। তাহাই সময়ে ইন্ধনের কাজ করে। নচেত শুষ্ক গোময় প্রভৃতি তিব্বতের সাধারণ ইন্ধন। এক বৃদ্ধা এক বাজরা ঐরূপ শুষ্ক তৃণ দিয়া আমাদের রন্ধনের জন্য ইঙ্গিত করিয়া গেলেন। এখানকার যিনি বড় অর্থাৎ থুলো লামা তিনি চিরকুমার, ব্রহ্মচারী এবং সর্বত্যাগী। তাহার শক্তি সম্বন্ধে এখানে অনেকে একটি অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করিয়াছে। পূর্বাশ্রমে তাহারা 3টি ভাই। তিনি জ্যেষ্ঠ। তাহার সংসার ত্যাগের পরই তাহার পিতৃবিয়োগ হয়। তারপর যোগাবস্থায় তাহার পিতার আত্মার সহিত সাক্ষাৎ হয়। তিনি যোগ সাধনার্থে পুনরায় শরীর পরিগ্রহ করিবেন এরূপ অভিপ্রায় প্রকাশ করেন। ইহা অবগত হইয়া তিনি তাহার মধ্যম ভ্রাতা, যিনি তাহারই মতো একজন কুমার ব্রহ্মচারী ছিলেন, তাহাকে গৃহে গিয়া দ্বার পরিগ্রহ করিতে আদেশ করিলেন। যখন তাহার পিতৃ আত্মার সহিত সাক্ষাৎ হয় তখন তিনি জানিতে পারিয়াছিলেন যে তাহার মধ্যম ভ্রাতার ঔরসে এবং অমুক বংশের অমুক কন্যার গর্ভে তিনি জন্মগ্রহণ করিবেন। সেই জন্য তিনি তাহার মধ্যমকেই দ্বার পরিগ্রহ করিতে আদেশ করিলেন এবং ভদ্রবংশের সেই কন্যার সহিত তাহার বিবাহের বন্দোবস্ত করিয়া দিলেন। তাহাদের বিবাহ হইয়া গেল। প্রায় 2 বৎসর পরে তাহাদের একটি সুন্দর পুত্র ভূমিষ্ঠ হইল। সেই পুত্র যখন 5 বৎসরের হইল তখন থুলোলামা উৎসব এবং যজ্ঞাদির অনুষ্ঠান করিয়া সেই ভ্রাতুষ্পুত্রটিকে দীক্ষিত করিলেন এবং সেই অবধি নিজের নিকটেই রাখিয়া শিক্ষার ব্যবস্থা করিয়াছেন। পরে তাহাকে সন্ন্যাসে দীক্ষিত করিয়া এখানকার প্রধান লামার পদে অভিষিক্ত করিবেন এরূপ ব্যবস্থা ঠিক হইয়া আছে। এখানকার জনসাধারণ এ ব্যাপার ঐশ্বরিক শক্তির খেলা বলিয়াই জানে। এখন হইতে এখানে সকলে তাহাকে অবতার বলিয়া মানিতে আরম্ভ করিয়াছে এবং পরে তাহার দ্বারা দেশের এবং দশের কল্যাণ হইবে এরূপ ধারণা সকলের মধ্যে বদ্ধমূল হইয়া গিয়াছে। নাথজি ও সঙ্গী মহাশয় আহারাদির পর বেড়াইতে বাহির হইয়াছিলেন। প্রায় 1 ঘণ্টা পরে তাহারা ফিরিয়া আসিলেন। তারপর এখন আমি কোজননাথের মন্দির ও প্রতিমার দৃশ্যটি এই সুযোগে পুস্তকজাত করিব স্থির করিয়া বাহির হইলাম। আলমোড়ায় লালা অন্তিরাম শাহ ছবি আঁকিবার সরঞ্জামগুলি কেন যে এখানে আনিতে নিষেধ করিয়াছিলেন তাহা এইবার বুঝিলাম। সিংহদ্বার ছাড়াইয়া অঙ্গনে আসিয়া দেখিলাম বালক ব্রহ্মচারী লামাগণ ছুটাছুটি করিতেছে। পার্শ্বে একখানি দ্বিতল গৃহের জানালা হইতে একটি ভটিয়া নারী মুখ বাড়াইয়া দেখিতেছে। তিনি শতপ্রবৃত্ত হইয়াই কথা কহিলেন এবং হিন্দিতে আলাপ করিলেন। আমাদের দেশে যেমন কাশীতে, বৃন্দাবনে কিংবা পুরীতে অনেক বিধবা তীর্থবাস করে, ইনিও সেইরূপ তীর্থবাসিনী। ভটিয়া পরগনার অন্তর্গত দারমায় তাহার নিবাস। অনাথা বিধবা। তিনি এইখানে থাকেন এবং এইখানেই জীবনপাত করিবেন। স্ত্রী জীবনে ধর্মের প্রভাব আমাদের দেশ অপেক্ষা এদিকে কম নয়। যাহা হোক, আলাপ পরিচয় শেষে আমি মন্দিরে প্রবেশ করিয়া কাজের চেষ্টা করিলাম। দ্বার হইতেই সম্মুখে যেরূপ দেখা যায় আমি ওই পরম সুন্দর ত্রিমূর্তির রূপরেখা খাতায় আঁকিতে আরম্ভ করিলাম। দেখিতে দেখিতে 2-1 যুবক লামা আসিয়া পার্শ্বে দাঁড়াইলেন। হঠাৎ একজন আমার নিকট পেন্সিলটি চাহিয়া লইল। তারপর আমার খাতার উপর যথেচ্ছ আঁক পাড়িতে লাগিলেন। বিরক্ত হইয়া আমি তাহার হাত হইতে পেন্সিল লইয়া
পুনরায় নিজ কার্যে মনোনিবেশ করিতে চেষ্টা করিলাম। অল্পক্ষণ কাজ করিবার পর গুন্ডার মতো কঠোর মূর্তি একজন লামা আসিয়া আমার হাত হইতে পুনরায় পেন্সিল কাড়িয়া ইঙ্গিতে বাহিরে যাইতে বলিল। তাহাতে আর সকলে বিকট শব্দে হাসিয়া উঠিল। আমি এইসব লক্ষ্য করিয়া ধীরে ধীরে বাহিরে আসিলাম এবং পেন্সিলটি চাহিলাম। সে দিল না। তখন সেই ভটিয়া নারী গবাক্ষ হইতে পুনরায় মুখ বাড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? তাহাকে সকল ব্যাপার বলিলাম। শুনিয়া তিনি বলিলেন, আপনি এখানে কিছু আঁকিবার চেষ্টা করিবেন না। ইহারা অসভ্য হিংস্র পশু বিশেষ, ওসব কিছু বুঝে না। পরে তাহাদের দিকে ফিরিয়া সতেজে তিব্বতী ভাষায় কত কি বলিতে লাগিলেন। ক্রমে দেখিলাম তাহাতে ও লামাতে কড়া কড়া কথা হইতে লাগিল। নানা কথা হইতে হইতে শেষে লামা সাহেব উত্তেজিত হইয়া ভীষণ গর্জন করিতে করিতে আমার পেন্সিলটি সজোরে ছুড়িয়া দিলেন। আমি তৎক্ষণাৎ গিয়া উহা কুড়াইয়া লইলাম। দেখিলাম উহা ফাটিয়া দুইটি হইয়া গিয়াছে। উহাদের ব্যবহারে আমার ভয় হইল, পাছে ছুরি ছোড়াইবা বসাইয়া দেয়। চলিয়া আসিবার কথা ভাবিতেছি, সেই স্ত্রীলোকটি হিন্দিতে বলিলেন, আপনি এখনই এখান হইতে চলিয়া যান, দেরি করিবেন না। এখানে থাকিলে ইহারা আপনার অনিষ্ট করিতে পারে। আমি তাহাই করিতে সংকল্প করিলাম। ফিরিতেছি, তখন সেই বলবান লামাটি সম্মুখে আসিয়া সজোরে আমার হাত হইতে খাতাখানি ছিনাইয়া লইল এবং তাহার মধ্য হইতে কোদননাথের নকশা যে পাতায় আরম্ভ করিয়াছিলাম সেই পাতাখানি ছিঁড়িয়া খণ্ড খণ্ড করিয়া ফেলিল এবং খাতাখানি দূরে ছুঁড়িয়া ফেলিয়া দিল। আমি দ্রুত গতি বাসায় ফিরিয়া আপন স্মৃতি হইতে যথাসম্ভব মূর্তি তিনটি পুনর্বিন্যাসে মনোনিবেশ করিলাম। কাহাকেও কিছু বলিলাম না বটে, কিন্তু এই ব্যাপারে প্রাণের মধ্যে একটা বিষম আঘাত পাইলাম। এই গেল একটি আঘাত। এখন আরও একটি আঘাতের কথা বলি। পূর্বেই বলিয়াছি, সঙ্গী মহাশয় আমাদের উপর পূর্ব হইতে কিছু অপ্রসন্ন ছিলেন। তাহার উপর আবার আমরা ঘোড়াকো মাফিক দ্রুত আসিয়া তাহার অগ্রে এখানে পৌঁছানোতে তিনি কথা প্রসঙ্গে মধ্যে মধ্যে আমার উপর একটু অধিকতর বিরক্তি প্রকাশ করিতে আরম্ভ করিলেন। আমাকে শ্লেষ করিয়া কিছু বলিতে হইলে তিনি নাজ্জিকে সম্বোধন করিয়া তৃতীয় ব্যক্তির মতো কিছু কিছু অন্তরস্থ কূট শ্লেষাগ্নি বাহির করিতেন। এ সকল তৃতীয় ব্যক্তির বুঝিবার সাধ্য ছিল না। যিনি প্রয়োগ করিতেন তিনি, এবং যাহার উপর প্রযুক্ত হইত সেই ব্যক্তি কেবল বুঝিত। এমনকি নাজ্জিও সময়ে সময়ে বুঝিতে পারিতেন না। যাহা হোক, রাত্রিটুকু আমরা এখানে কাটাইয়া প্রাতে তাকলাকায় ফিরিয়া যাইব, এই কথাই ঠিক রহিল। নাজ্জি বলিলেন যে একটু বেলা হইলে রৌদ্র উঠিলে তাহার পর যাওয়া যাইবে। প্রভাতে বড়ই ঠান্ডা। আমাদের সঙ্গে পর্যাপ্ত শীতবস্ত্র ছিল না, সবই তাকলাখারে। দু একদিনের ভ্রমণ বলিয়া বেশি বোঝা না বাড়ানোর উদ্দেশ্যেই সঙ্গে সবগুলি আনা হয় নাই। সঙ্গী মহাশয় সব কর্মেই একটু সাবধানী। তিনি প্রচুর গরম কাপড় গায়ে চড়াইয়াছিলেন, তাহার কিছুই অসুবিধা হয় নাই। এখন বেলায় যাইবার কথা শুনিয়া তিনি বলিলেন, তাহা কখনোই হইতে পারে না। বেশি বেলা হইলে রৌদ্রে কষ্ট হইবে, যেহেতু তাহার গায়ে গরম পোশাক বেশি করিয়া চড়ানো থাকিবে, অতএব ভোরেই যাইতে হইবে। নাথজি বলিলেন, जो होएगा सो होएगा, सुबह में দেখা যায়গা, আপ তো শোনা আচ্ছা, বলিয়া বেশ করিয়া কম্বলখানি আপাদমস্তক মুড়ি দিলেন। ভোর 5টার সময় সঙ্গী মহাশয় উঠিয়া বাতি অনুসন্ধান করিলেন। আমি উহা বাহির করিয়া দিলাম। আমাদের লক্ষ্য করিয়া বলিলেন, উঠিয়ে নাথজি, ওঠো, চলো বার হওয়া যাক। বলিয়া তিনি পাগড়ি বাঁধিতে লাগিলেন। কিছু না বলিয়া আমি পাশ ফিরিয়া শুইলাম। নাথজিও না হু কিছু বলিলেন না। পাগড়ি বাঁধা হইলে তিনি বলিলেন, কি হে, উঠলে না যে? তুমি এখন যাবে না নাকি? এই ভোরে এত শীতে যেতে পারবো না। তিনি বলিলেন, তবে তুমি থাকো, চলিয়ে নাথজি, হাম লোক চলি। নাথজিও বড় বেশি কিছু না করিয়া কেবল, আব থোড়া আগাড়ি চলিয়ে, হাম লোক পিছে আতা হ্যাঁ, বলিয়া পাশ মোড়া দিলেন। তখন তিনি আচ্ছা বলিয়া তাহার লাঠিটি লইয়া প্রস্থান করিলেন। সেই আচ্ছার মধ্যে এমন একটি পদার্থ ছিল, যাহা তাহার পর হইতে যতদিন আমরা একত্র ছিলাম ততদিন উত্তমরূপেই অনুভব করিয়াছিলাম,
যে উহা কি পরিমাণে অনল বহন করিতে পারে। যাহা হোক, প্রভাত হইলে আমরা উঠিয়া মুখ হাত ধুইয়া লইলাম। গত রাত্রের কতকগুলি ইন্ধন অবশিষ্ট ছিল, তাহা জ্বালাইয়া নাজ্জি চা প্রস্তুত করিলেন। সঙ্গে কিছু খাবার তাকলাকার হইতে আনা হইয়াছিল। উহা দ্বারা শরীরটাকে ধাতস্থ করিয়া রৌদ্র উঠিবার পর ধীরে ধীরে বাহির হইলাম। কোথাও যাইবার সময় কিছু খাবার আমরা নিজ নিজ সঙ্গে লইতাম। সঙ্গী মহাশয়ের সঙ্গেও খাবার ছিল। মধ্যপথে সেই নদী তীরে আসিয়া আমরা সঙ্গী মহাশয়কে ধরিলাম। তিনি তখন বিশ্রাম করিতেছিলেন। নদীটির স্রোত অতিশয় প্রখর। জল কোথাও 1 হাঁটু, কোথাও বা কিছু কম। তিনি একেই আমাদের উপর একটু অতিমাত্রায় অপ্রসন্ন ছিলেন। তাহার উপর আবার আমরা যখন তাহাকে মধ্যপথে ধরিলাম, তাহাতে তাহার বিরক্তির মাত্রা যেন আরও একটু বাড়িয়া গেল। আমরা আসিয়া বসিতে না বসিতেই তিনি উঠিলেন। নদী পার হইবার জন্য জলের নিকট আসিয়া তাহার তিব্বতী পশমের ভারী জুতাটি বাম হস্তে এবং অপর হস্তে লাঠিটি সজোরে জলমধ্যস্থ প্রস্তর সন্ধির মুখে গাঁথিয়া পার হইবার চেষ্টা করিতে লাগিলেন। 1 আধবার অপারগ হইয়া পদস্খলনের মতো হইল। তখন নাজ্জি সাহায্যার্থে হাত বাড়াইয়া বলিলেন, আইয়ে। তিনি এ সময়ও অন্তরের বন্যে আর চাপিয়া রাখিতে পারিলেন না। রোষদীপ্ত তীক্ষ্ণ কটাক্ষ হানিয়া, তোমারা মাফিক জোয়ান, 2-4 পয়দা কাটনে কো তাকাত আবি তাক হাম রাখতা হ্যায় বলিয়া সে প্রসারিত হস্ত প্রত্যাখ্যান করিলেন এবং চেষ্টা করিয়া কোনো রকমে পার হইয়া গেলেন। আমরাও তাহার পর পার হইয়া তাহাকে পশ্চাতে রাখিয়া চলিতে লাগিলাম। তখন বেলা প্রায় 9টা হইবে। এই ব্যাপারে তাহার উত্তেজনার মাত্রা বাড়িয়া গেল। প্রায় 20 মিনিট পূর্বে আমরা তাকলাকারে আসিয়া কিষণ সিংহের ডেরায় পৌঁছিলাম এবং শুনিলাম লাল সিং পাতিয়াল ও তাহার মা আসিয়াছেন। রুমারা 3টি ভগ্নী আসিয়াছে এবং আর সকলেই আসিয়া পৌঁছিয়াছেন। আনন্দিত চিত্তে সঙ্গী মহাশয়কে শুভ সংবাদটি শুনাইবার জন্যই অপেক্ষা করিতে লাগিলাম। ভাবিলাম এই খবরটি পাইয়া নিশ্চয়ই তিনি জল হইয়া যাইবেন। লাল সিং পাতিয়াল তখন তাহার ঘর ঠিক করিয়া মাটি এবং গোময় লেপন শেষে উপরে ছোলদারি খাটাইবার জোগাড়ে অনেক লোকজন লইয়া ব্যস্ত ছিলেন। তাহাকে আর বিরক্ত করিতে গেলাম না। ভাবিলাম সঙ্গী মহাশয় আসিলে একত্রই যাওয়া যাইবে। তিনি আসিলে আমি খবরটি তাহাকে শুনাইয়া দিলাম। তিনি তো ভয়ানক রাগিয়াই আছেন। বিশেষ কোনো আনন্দের চিহ্নই তাহার মুখে প্রকটিত হইল না। এখন কি করিয়া শান্ত করা যায় তাহাই ভাবিতে লাগিলাম। জামাজোড়া খুলিয়া বসিয়া বিশ্রাম করিতে করিতে কিষণ সিংকে লক্ষ্য করিয়া তিনি এক অদ্ভুত গল্প ফাঁদিলেন। গল্পটি শুনিলেই পাঠক বুঝিতে পারিবেন কি অর্থে উহা রচিত হইয়াছিল। তিনি হিন্দিতে যাহা বলিয়াছিলেন তাহার অবিকল বাদানুবাদ এইরূপ। দেখিয়ে কিষণজি বলিয়া তিনি আরম্ভ করিলেন, আজ একটি ভারী আশ্চর্য ঘটনা ঘটিয়াছে। কোজন্নাথ হইতে ফিরিবার সময়ে অর্ধেক পথে যে নদীটি আছে উহা পার হইয়া হাঁটিয়া আসিতেছিলাম। একটু দূরে আসিয়া দেখিলাম 2-3 জন ঘোড়সওয়ার আসিতেছে। আমার মাথায় পাগড়ি, চোখে ঠুলি চশমা ও মাথায় ছাতা ছিল। আমি একলাই ছিলাম। আমার সঙ্গীরা আমায় পশ্চাতে ফেলিয়া অগ্রে পলাইয়াছিল। আমি সাহস করিয়া একাই আসিতেছিলাম। সেই লোক 3টির মধ্যে একটি স্ত্রীলোক ও 2টি পুরুষ। তাহাদের মধ্যে পুরুষ 2টি কিছু আগে আগে আসিতেছিল, স্ত্রীলোকটি পশ্চাতে ছিল। তারপর স্ত্রীলোকটি আমার দিকে চাহিয়া দেখিতে দেখিতে সেই লোক 2টির মধ্যে সম্ভবত তার স্বামীর নিকট গিয়া পশ্চাতে আমার দিকে হাত দিয়া দেখাইয়া কি বলিয়া দিল। তারপর তাহার স্বামী ঘোড়া ফিরাইয়া আমার দিকেই আসিল। আমি দেখিলাম যে তাহার অভিপ্রায় কখনোই ভালো নহে, নিশ্চয়ই কোনো কুমতলব আছে। আমি তখন আমার মধ্যে সাহস আনিলাম, আনিয়া প্রস্তুত হইয়া রহিলাম। আমার নিকটে অস্ত্রাদি বা আত্মরক্ষার কোনো উপায় ছিল না। জামার পকেটে চশমার এই খাপখানি ছিল মাত্র। তখন আমি বজ্র মুষ্টিতে সেই খাপখানি পিস্তল ধরার মতো ধরিলাম। সে সম্মুখে আসিয়া আমার সহিত কথা কহিবার জোগাড় করিতেছে। তখন আমি বজ্র নিনাদে চারিদিক কাঁপাইয়া চিৎকার করিয়া তাহাকে বলিলাম, খবরদার, और एक पा आएगा तो तुम्हारा सिल लेगा বলিয়া তখন সেই সবার মাঝে তিনি সেই রূপ ভঙ্গিতে বিকট আওয়াজে
অভিনয় করিয়া দেখাইয়া দিলেন যে কিরূপভাবে কথাগুলি বলিয়াছিলেন এবং কিরূপভাবে চশমার খাপ ধরিয়াছিলেন। পরে আবার শুরু করিলেন। ওইরূপভাবে তাহাকে বলিবা মাত্র সে একেবারে ঘোড়া ছুটাইয়া দৌড় দিল। কি আশ্চর্য ভগবানের দয়া আমার ওপর! ওইরূপ বুদ্ধি না করিলে যে কি হইত বলা যায় না। সকলে শুনিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। কিষণ সিং প্রমুখ অন্যান্য কর্মচারীবৃন্দ তাহার কথাগুলি শুনিয়া নিশ্চয়ই বিলক্ষণ আমোদ অনুভব করিল। তাহার পর সঙ্গী মহাশয় টাকলাখারের পরিচিত অপরিচিত কাহারও নিকটে উহা সুবিস্তারে বলিতে বাকি রাখেন নাই। শুধু টাকলাখার নহে, তাহার এ বীরত্ব কাহিনী তাহার মুখে কৈলাস হইতে ফিরিবার পথে প্রত্যেকেই শুনিয়াছেন। তাহার পর কলিকাতায় আসিয়া উহা যে কিরূপ ভাষায় ও ভাবে প্রচারিত হইয়াছে তাহা অনেকেই তাহার শ্রীমুখে শুনিয়া ধন্য হইয়াছেন। কোজর্য হইতে যাত্রাকালে আমরা অতটা ঠান্ডায় তাহার সঙ্গে বাহির হইতে পারি নাই, তাই তার উপর পথে তাহাকে অতিক্রম করিয়াছি। এই সব অপরাধের দণ্ড হইল এই উপাখ্যান। তাহার সেই আচ্ছা বলিয়া চলিয়া আসা এতটাই ফলপ্রসব করিয়াছিল। যাহা হোক, মোটের ওপর এই ব্যাপারের পর অকারণে বা তুচ্ছ কারণ লইয়া তাহার ব্যবহারের বড় বৈষম্য ঘটিতে লাগিল।